এইটা যখন দেখবো যে দুটো রেখার মধ্যে এরকম সমান গ্যাপ থাকবে, তখন আমরা সেই রেখা দুটোকে কি বলবো? সমান্তরাল। বুঝতে পেরেছো আম্মাদ? জি আম্মাদ, স্যার। এই যে সমান্তরাল রেখার কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? তো এই যে জি সমান্তরাল যদি দুটো রেখা থাকে এবং সেই সমান্তরাল রেখার এই সমান্তরাল রেখা দুটোকে যদি অন্য কোনো একটা রেখা ছেদ করে, এভাবে ছেদ করে, মনে করো যে ইএফ, ইএফ নামে একটা রেখা, এই ইএফ রেখাটা যদি এভাবে লম্বালম্বি বা যে কোনো ভাবে ছেদ করে, তাহলে দেখো এখানে কিন্তু অনেক, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ হয়, তাই না? জি এই কোণ দুটাকে বলে পরস্পর একান্তর কোণ, আর এই একান্তর কোণগুলো সমান হয়। বুঝতে পেরেছো? মনে জি করো এই যে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? জি তো এখানেও ঠিক সেম ঘটনাটা ঘটছে, এই যে এই ফিগারটাতে এই কোণটা, এটা 101 ডিগ্রি হওয়ার কারণে এটা 101 ডিগ্রি, আর এটা যদি 101 ডিগ্রি হয়, এটা অটোমেটিকলি আমার কত হবে? 79 ডিগ্রি। কারণ কি? 101 প্লাস 79 হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা জানি 180 ডিগ্রি হচ্ছে কোন একটা সরল কোণ, আর এখানে তো আমরা একটা সরল কোণ দেখতে পাচ্ছি, এই যে এটা, এই দিক দিয়ে যদি ধরো, এটা পুরাটাই একটা সরল কোণ, তাই না? জি তো এই জন্য এটা হয়ে যাচ্ছে 79 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা জানতে পারলাম কি, এক্স হচ্ছে 79 ডিগ্রি। এখন জুয়াইরিয়া, জি স্যার। জুয়াইরিয়া, তুমি বলো তো ওয়াই কত হবে? স্যার। 117 ডিগ্রি। কিভাবে এক্সপ্লেইন স্যার করো? হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ হাম্মাদ বলো। স্যার মাঝখানের কোনটা না 79 ডিগ্রি, ওই এক্স কেমনে 79 ডিগ্রি হয়? ও আচ্ছা, তুমি বিপ্রতীপ কোণ তাহলে জানো না, বুঝতে পারছি। এই যে, এই যে মনে করো এরকম করে দুটো লাইন যদি এরকম যায়, যদি এই কোণটা হয় মনে করো 79 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে 79 ডিগ্রি। বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম ফাহিম স্যার। হ্যাঁ আশিক, কি হ্যাঁ, অবস্থা? আপনি আপনি এই তো আলহামদুলিল্লাহ। আপনি কতক্ষণ পড়াবেন? ও আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা সলভ করে দিলেই হয়ে আচ্ছা, যাবে, ঠিক প্রবলেমটা আছে। সলভ করুন। আমি 5 মিনিটে আসতেছি, তাহলে 5 মিনিট নেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। হাম্মাদ, জি স্যার। এই যে 79, এটা যদি 79 হয়, তাহলে তার অপোজিটে যে আরেকটা দেখতে পাচ্ছ কোণ, এই কোণটা হবে আমাদের 79। বুঝতে পেরেছো? জি তাহলে এই যে এটা যেহেতু 79, তার মানে এক্স কোণও আমাদের হবে 79। ক্লিয়ার এখন? জি আচ্ছা, এখন জুয়ারিয়া তুমি এক্সপ্লেইন করো কিভাবে 117 ডিগ্রি। স্যার স্যার হচ্ছে যে 142 ডিগ্রি কোণটা, তার এটা হচ্ছে সরলরেখার হচ্ছে 180 ডিগ্রি কোণ হবে, তার পাশের দুইটা কোণ মিলে সম্পূরক কোণ। বুঝিনি, আবার বা বলো। 142 ডিগ্রি, তারপরে এটা কত ডিগ্রি হবে তাহলে? স্যার ওটা না তো, কোনটার কথা বলতেছো? স্যার হচ্ছে 42 ডিগ্রি এর পাশেরটা, পাশেরটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, ধরতে পেরেছো। এই যে এটা একশো জি বিয়াল্লিশ স্যার। ডিগ্রিতে এটা কত ডিগ্রি হবে? একশো স্যার বিয়াল্লিশ একটু মানে দাঁড়ান। 80 করো, 38 ডিগ্রি হয় না? জি স্যার 38 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের 38 ডিগ্রি। তাহলে 38 ডিগ্রি, তারপরে স্যার এক্স এর ভ্যালু তো হচ্ছে 79 ডিগ্রি। এই যে এটা হচ্ছে 79। বিপরীত কোণ, হ্যাঁ 79 ডিগ্রি, তাহলে এটা এটা যোগ করে 180 থেকে এইটা, বিয়োগ করতে হ্যাঁ হবে। এটা পেয়ে যাবে, আর এটা পেয়ে গেলে ওয়াই পেয়ে যাবে, 180 থেকে মাইনাস করলে এটা পেয়ে যাবে। সুবা কি বুঝতে পেরেছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন বুঝলা নাকি আগেই বুঝতে পারছো? না স্যার, এখন মানে আগে বুঝতে পারছি, এখন আর একটু ক্লিয়ার হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, তো আগে ক্লিয়ার হও নাই, স্যারকে বলতে হবে না? স্যারকে বলতে হবে তো। এই স্যার যে, আমরা তো আর ক্লাসে পাইনি ওইটা, ওই স্যারের। ও আচ্ছা, তা আমাকে বলতা। আর ও আচ্ছা, আমাকে বলছো, বাট আমি সুযোগ হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি। তো জেমি কি বুঝতে পেরেছো?
স্যার এই যে আমি আরেকবার তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। যেহেতু এটা 142 ডিগ্রি আছে, এটা একটা সরল কোণ, পুরোটা একটা সরল কোণ। এটা যেহেতু 142 ডিগ্রি, তার মানে এই কোণটা আমরা পাচ্ছি কি, এই যে এই কোণটা, এটা হবে আমাদের 38 ডিগ্রি, তাই না? তো আর আমরা এর আগে বের করলাম এই কোণটা, এটা হচ্ছে 79 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আর এখানে দেখো, এটা কিন্তু পুরোটা একটা চতুর্ভুজ। ধরো এটা হচ্ছে এ ত্রিভুজ, সরি, এটা হচ্ছে বি, আর এই বিন্দুটাকে যদি ধরো সি, তাহলে দেখো এটা ত্রিভুজ না? আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এই দেখো, এই কোণটা আমরা জানি, এই কোণটা আমরা জানি, একটা কোণ হচ্ছে 79 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে আমাদের 38 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন 180 থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দেই, 180 মাইনাস 79 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাই যে ওয়াই সমান কত হবে। তাহলে এটা সমানই আমাদের ওয়াই ডিগ্রি হয়ে যাবে, তাই না? জি না স্যার। সরি, 180 থেকে মাইনাস করতে হবে ওইটাতে আবার, কারণ তুমি তো এইটা পাইলা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ ওয়াই পাবা না। শুধু জি স্যার বললে হবে জুয়াইদিয়া, মাথায় দেখতে হবে তো আসলেই ঠিক আছে কিনা। স্যার, লক্ষ্য করি নাই। আচ্ছা, তাহলে তুমি এটা এই কোণটা পাবে, ঠিক আছে? কোণ সিটা পাবে, ঠিক আছে? ধরো যে এই কোণটা, মানে 180 থেকে যদি এটা মাইনাস করো তাহলে কত আসে দেখো তো, জুয়াইরিয়া ক্যালকুলেট করে আমাকে বলো। স্যার হ্যাঁ, একশো হাম্মাদ বলো। 3 ডিগ্রি। 115 না কত? কত আসছে বলো, আরেকবার বলো। না 117। কোনটা? এইটা না তো, এইটার কথা বলি নাই। স্যার 60 ডিগ্রি আছে। এটা কি 60 ডিগ্রি আসে এটা? 63 ডিগ্রি। 63 ডিগ্রি, আচ্ছা, 63 ডিগ্রি আসে। এখন আমার তো 63, এই যে এই কোণটা দরকার নাই, 63 ডিগ্রি দরকার নাই, আমার দরকার কি ওয়াই কোণ, তাই না? তো এই 60 ডিগ্রি, এই যে 63 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান কত হবে বলো তো? 180 ডিগ্রি। সুবা বলো তো কত হবে? স্যার 180 ডিগ্রি। আর সবাই ভুল করতেছে, ব্যাপার কি দেখি। জেমি, জেমি তুমি বলো তো। স্যার 63 ডিগ্রি। মানে 63 ডিগ্রি এর সাথে যদি আমি ওয়াই ডিগ্রি অ্যাড করি তাহলে কত হবে? স্যার 180 ডিগ্রি তো হবে। আচ্ছা, জেমিকে বলতে দাও। না, তোমাদেরটা ভুল হয়েছে। জেমি দেখি ঠিক বলতে পারি কিনা। জেমি। 17 ডিগ্রি। না, 180 ডিগ্রি হবে জেমি, আমি তোমাকে কনফিউজ করার জন্য বলতেছিলাম। এরকম কনফিউজ, এরকম কনফিডেন্স থাকতে হবে, ঠিক আছে? কনফিডেন্স থাকতে হবে যে না, এটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে? দেখো, এই যে ওয়াই ওয়াই ডিগ্রি কোণ আর 63 ডিগ্রি কোণ যদি আমি একসাথে সাম আপ করি, যোগ করি, তাহলে কি হবে? অবশ্যই 180 হবে। কারণ কি, দেখো এটা একটা সরল কোণ না জেমি? জি স্যার। তো সরল কোণ কি 180 ডিগ্রির কম বা বেশি হওয়া পসিবল? না। পসিবল না। তাহলে কনফিউজ হওয়ার কি আছে এখানে? অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে এখন এখান থেকে ওয়াই আমরা কিভাবে বের করব? ওয়াই ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। 63 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম 117 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে এক্স হচ্ছে আমাদের 79 ডিগ্রি এবং ওয়াই হচ্ছে আমাদের 117 ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার তো নাকি এই প্রবলেমটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তোমাদের আশিক স্যার এখন কন্টিনিউ করবে। আর আমি স্যারকে তোমাদের এই যে গ্রামাটিক্যালের পার্টটাও দিয়ে দিব, ঠিক আছে?
আচ্ছা, তোমাদের আর কোনো প্রবলেম থাকলে জানাতে পারো। আশিক স্যার, আপনি কি আছেন? স্যার এখনো আসেনি। আচ্ছা, স্যার আসুক, তারপরে আমি লিভ নিই। আচ্ছা, তোমাদের আর কোনো প্রবলেম থাকলে বলো। জেমি, জুয়াইরিয়া, সুবা, হাম্মাদ। নেই স্যার। আচ্ছা, হাম্মাদ, হাম্মাদ কি শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। যে ম্যাথটা করালাম তুমি কি বুঝতে পেরেছো? জি আচ্ছা, তুমি আমাকে বলো তো বিপ্রতীপ কোণ কি? আমি কি তোমাকে এঁকে দেখাবো? জি এই- এটা ধরো, এই কোণটার নাম ধরো হচ্ছে এ, এই কোণটার নাম ধরো বি। স্যার স্ক্রিন দেখা পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, শেয়ারই তো দিইনি, দেখবা কেমনে। আচ্ছা, শেয়ার দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাইম স্যার, হয়ে গেছে আপনার? হ্যাঁ, একটা কোশ্চেন করছো হাম্মাদকে। হাম্মাদ দেখো, এখানে একটা কোণ হচ্ছে এ, একটা কোণ বি, একটা কোণ সি, একটা কোণ ডি। এখানে কোন দুইটা কোণ বিপ্রতীপ কোণ, কাদেরকে বলতে পারি বিপ্রতীপ কোণ বলো তো? সি আর এ বিপ্রতীপ কোণ, বি আর ডি বিপ্রতীপ কোণ। আচ্ছা, আর আমাকে বলো তো এখানে একান্তর কোণ কারা আর অনুরূপ কোণ কারা? ধরো এখানে হচ্ছে নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, বি, সি, ডি। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা জেড, এটা হচ্ছে পি। এখানে একান্তর কোণ কারা, অনুরূপ কোণ কারা, একটু বলো তো, ট্রাই করো। স্যার আমি একান্তর কোণ চিনি না। একান্তর কোণ তো একটু আগে দেখিয়ে দিলাম। তাহলে তো তুমি ওই কোশ্চেনের সলিউশনটা বোঝো নাই, আমি তো শিওর। কারণ একান্তর কোণ যদি না বোঝো তাহলে তুমি ওই কোশ্চেনের অ্যান্সার কিভাবে বুঝছো? এই দেখো, একান্তর কোণ কি দেখিয়ে দিচ্ছি। ধরো যে এরকম দুটো স্ট্রেট লাইন, হ্যাঁ স্ট্রেট লাইন আছে মানে সমান্তরাল, প্যারালাল দুটো লাইন। যদি এরকম প্যারালাল দুটো লাইন থাকে, এরকম প্যারালাল দুটো লাইনকে যদি অন্য আরেকটা লাইন, এভাবে দুটো লাইনকে যদি একটা লাইন ইন্টারসেক্ট করে বা ছেদ করে, তাহলে এই যে এইখানে যে কোণটা দেখতে পাচ্ছ, এই এ কোণ, আর এখানে আরেকটা কোণ বি কোণ, এদেরকে বলে হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে। স্যার এটা বুঝছি। আবার দেখো, এই যে সি নাম্বার যেটা দেখতে পাচ্ছ, বি আর সি কি বিপ্রতীপ কোণ। ঠিক আছে। জি এ আর বি বিপ্রতীপ কোণ, তার মানে কি কি কোণ এ আর কোণ বি সমান, তাই না? জি আবার দেখো, কোণ বি এবং কোণ সি কি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, তাহলে কোণ বি আর কোণ সি সমান হবে না? জি দেখো, এ সমান যদি বি লিখতে পারি, আবার বি সমান সি লিখতে পারি, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, কোণ এ সমান কোণ সি জি লিখতে পারি। তার মানে কি, এই যে কোণ এ আবার কোণ সি এই দুইটাও সমান। ঠিক আছে। জি তার মানে কি, কোণ এ আর কোণ সি এই দুইটাও সমান কোণ, আর এই যে কোণ এ আর কোণ সি এই দুইটা কোণকে বলা হচ্ছে অনুরূপ কোণ। বুঝতে পেরেছো? জি আর কোণ এ আর কোণ বি কে বলা হচ্ছে পরস্পরের বিপ্রতীপ কোণ, সরি, একান্তর কোণ। বুঝতে পেরেছো? এ বি হচ্ছে একান্তর কোণ, আর এ সি হচ্ছে অনুরূপ কোণ। বুঝতে পেরেছো? জি আচ্ছা, এখন তাহলে তোমরা আশিক স্যারের ক্লাস কন্টিনিউ করো। ঠিক আছে।